অধ্যায় 11। যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, সে মুমিন, যদিও সে কবিরাহ গুনাহে লিপ্ত হয়। হাদিস 57। মুহাম্মদ ইবনু ইয়াহইয়া, আবু উমর আল মাকী ও বিশর ইবনু হাকাম রহমতুল্লাহ, আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যে রব হিসাবে আল্লাহকে, দ্বীন হিসেবে ইসলামকে এবং রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে স্বীকার করেছে। অধ্যায় 12। ঈমানের শাখা প্রশাখার সংখ্যা, আর সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার বর্ণনা, লজ্জাশীলতা, ফাজিলত এবং তা ঈমানের অঙ্গ হওয়ার বর্ণনা। হাদিস 58। উবাইদুল্লাহ ইবনু সাঈদ ও আব ইবনু হুমাইদ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা সবচেয়েও বেশি, আর লজ্জা শরম ঈমানের একটি শাখা। হাদিস 59। জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা 70-এরও কিছু বেশি, অথবা 60-এর কিছু বেশি। এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এ কথা স্বীকার করা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। হাদিস 60। আবু বকর ইবনু আবু শাইবা, আমর আন নাকিদ ও জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ সালিমের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিতে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস 61। আব ইবনু হুমায়র রহমতুল্লাহ জুহরি রহমতুল্লাহ থেকে সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে তার বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই আনসারী তার ভাইকে লজ্জার ব্যাপারে নসিহাত করছিলেন। হাদিস 62। মুহাম্মদ ইবনুল মুসান্না ও মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, লজ্জা সম্ভ্রম কল্যাণকে ডেকে আনে। উসাইর ইবনু আব বলেন, জ্ঞান বিজ্ঞানের পুস্তকে লেখা আছে যে এর লজ্জার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং প্রশান্তি নেমে আসে। তার কথা শুনে ইমরান বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী বর্ণনা করছি, আর তুমি আমাকে বলছো তোমাদের বইয়ের কথা। হাদিস 49। হাদ্দাব ইবনু খালিদ আল আজদি রহমতুল্লাহ মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম। আমরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে হাউদার কাঠের টুকরা ব্যতীত কোনো ব্যবধান ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। আমি বললাম, হে আল্লাহর রসূল, উপস্থিত আছি, আপনার আনুগত্য শিরোধার্য। অতঃপর তিনি কিছু দূর অগ্রসর হয়ে পুনরায় বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। আমি বললাম, হে আল্লাহর রসূল, আমি উপস্থিত, আপনার আনুগত্য শিরোধার্য। তিনি বললেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই উত্তম জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। অতঃপর কিছু দূর চললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। আমি বললাম,
হে আল্লাহ রসুল, উপস্থিত আছি, আপনার আনুগত্য শিরোধার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এগুলো করলে আল্লাহর কাছে বান্দার কি হক আছে? আমি বললাম, আল্লাহ তার রসুলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। হাদিস 50। আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফায়ার নামক গাদার পিঠে তার পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো যে তার সঙ্গে শরীক করবে না তাকে তিনি শাস্তি দিবেন না। মুয়াজ বললেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এই সংবাদ জানিয়ে দেব না? তিনি বললেন, না, লোকদের এই সংবাদ দিও না, তাহলে তারা এর উপর ভরসা করে থাকবে, অর্থাৎ আমল করা ছেড়ে দিবে। হাদিস 51। মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনুল বাশশার রহমতুল্লাহ মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কিছুকে শরীক না করা। তিনি বললেন, তুমি কি জানো তা করলে আল্লাহর নিকট বান্দার হক কি? মুয়াজ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তাদের তিনি শাস্তি দিবেন না। হাদিস 52। কাসিম ইবনু জাকারিয়া রহমতুল্লাহ মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি তার আহ্বানে সাড়া দিলাম। তারপর তিনি বললেন, তুমি কি জানো মানুষের উপর আল্লাহর হক কি? বাকি অংশ উপরোক্ত হাদিসের মতো। হাদিস 53। জুহাইর ইবনু হারব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলাম। আমাদের জামাতে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে উঠে গেলেন। দীর্ঘক্ষণ অতিক্রান্তের পর আমরা শঙ্কিত হলাম যে তিনি কোথাও কোনো বিপদের সম্মুখীন কিনা। তাই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আর আমি সর্বপ্রথম বিচলিত হলাম। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হয়ে পড়লাম। আমি বানু নাজ্জারের জনৈক আনসারীর বাগানের নিকট এসে উপনীত হলাম, আর বাগানের অভ্যন্তরে প্রবেশের পথ খুঁজে পাওয়া যায় কিনা সেজন্য চারিদিকে ঘুরলাম, কিন্তু পেলাম না। হঠাৎ দেখতে পেলাম বাহিরের একটি কুয়া থেকে একটি নালা বাগানের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে। সংকীর্ণ নালাকে জাদওয়াল বলা হয়। অতঃপর আমি নিজেকে শেয়ালের ন্যায় সংকুচিত করে নর্দমার মধ্য দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপনীত হলাম। তিনি বললেন, আবু হুরায়রা নাকি? আমি বললাম, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি বললাম, আপনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, হঠাৎ উঠে চলে আসতেন, আর দীর্ঘক্ষণ পরও ফিরে না যাওয়ায় আমরা বিচলিত হয়ে পড়েছি। আমাদের অনুপস্থিতিতে কোথাও বিপদের সম্মুখীন হলেন কিনা আমাদের এই আশঙ্কা হল, আর আমি সর্বপ্রথম বিচলিত হয়ে পড়ি। আমি এ দেওয়ালের কাছে এসে শেয়ালের ন্যায় সংকুচিত হয়ে নালার ভিতর দিয়ে এখানে উপস্থিত হলাম। অন্যান্যরা আমার পেছনে আছে। তিনি তার জুতাজোড়া আমাকে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, আমার জুতাজোড়া সাথে নিয়ে যাও। এ বাগানের বাইরে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস
আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, দৃঢ় সংকল্পের সাথে এ কথার সাক্ষ্যদানকারী যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে জান্নাতের সুসংবাদ দাও। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে বললেন, হে আবু হুরায়রা, জুতা জোড়া কার? বললাম, আল্লাহর রসুলের। তিনি আমাকে এ জুতা জোড়া সহ এই বলে পাঠিয়েছেন যে, যে ব্যক্তি প্রশান্ত মনে এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপর এমন জোরে কপেটাঘাত করলেন যে আমি পিছন দিকে পড়ে গেলাম। আর তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে চলো। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কাঁদো কাঁদো অবস্থায় ফিরে আসলাম। আমার পেছনে পেছনে উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোমার কি হয়েছে? আমি বললাম, আমার সাথে উমরের সাক্ষাৎ হয়েছিল এবং আপনি আমাকে যে সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন তাকে এটা জানালে তিনি আমারকে এমন জোরে ঘুষি মারলেন যে আমি পিছন দিকে পড়ে যাই। তিনি এটাও বলেছেন যে আমি যেন আপনার নিকট ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, কোন বস্তু তোমাকে এমন কাজ করতে উদ্যত করল? তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনি কি আপনার জুতা জোড়া সহ আবু হুরায়রাকে এ বলে পাঠিয়েছেন যে যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে বলো, যে ব্যক্তি সর্বান্তঃকরণে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তাকে জান্নাতের সুসংবাদ দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরূপ করবেন না, কেননা আমার আশঙ্কা হচ্ছে এতে লোকেরা আমল অর্জন করে এর উপর ভরসা করে বসে থাকবে। কাজেই লোকদেরকে আমল করার সুযোগ দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তাদেরকে ছেড়ে দাও।